সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। আপনার বেতন কি আসলেই দ্বিগুণ হতে যাচ্ছে? হ্যাঁ, আগামী ১ জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকরের জোর প্রস্তুতি চলছে অর্থ মন্ত্রণালয়ে। ২০তম গ্রেডের বেতন ৮,২৫০ টাকা থেকে ১,০০,০০০ ২০,০০০ আর প্রথম গ্রেডের বেতন ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। কিন্তু টুইস্ট হলো, এই টাকা আপনি একবারে পাবেন না। সরকার হাঁটছে এক নতুন কৌশলে। সরকারি চাকরিজীবী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে এখন একটাই আলোচনা, নতুন পে স্কেল। সবশেষ ২০১৫ সালের পে স্কেলের পর কেটে গেছে দীর্ঘ সময়। অবশেষে বহুল প্রত্যাশিত নতুন বেতন কাঠামো নিয়ে পর্দার আড়ালে চলছে জোর প্রস্তুতি। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, আগামী ২০২৬ থেকে ২৭ অর্থ বছরের জাতীয় বাজেটে এই নতুন বেতন কাঠামো কার্যকরের জন্য প্রায় ৩০ থেকে ৩৫,০০০ কোটি টাকার একটি বিশাল সংস্থান রাখা হতে পারে। যদিও সরকারের উচ্চ পর্যায় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সরকারি কর্মচারীদের মাঝে এটি নিয়ে একই সাথে তৈরি হয়েছে তুমুল আগ্রহ এবং কিছুটা উদ্বেগ। কর্মচারীদের মনে বড় প্রশ্ন, টাকাটা কি একেবারে পাওয়া যাবে? দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে সরকার নাকি একটু ভিন্নভাবে ভাবছে। পরিকল্পনা অনুযায়ী নতুন পে স্কেল একবারে নয়, বরং ৩টি ধাপে বাস্তবায়ন করা হতে পারে। প্রথম ধাপে, অর্থাৎ ২০২৬ থেকে ২৭ অর্থ বছরে মূল বেতনের একটি বড় অংশ, যা প্রায় ৫০% পর্যন্ত হতে পারে, তা বৃদ্ধি করা হবে। এরপর দ্বিতীয় ধাপে বা ২০২৭ থেকে ২৮ অর্থ বছরে বাকি মূল বেতনটুকু সমন্বয় করা হবে। আর সর্বশেষ তৃতীয় ধাপে, অর্থাৎ ২০২৮ থেকে ২৯ অর্থ বছরে এসে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য ভাতা নতুন কাঠামোর আওতায় এনে পুরোপুরি কার্যকর করা হবে। এবার জানা যাক, কার বেতন আসলে কত বাড়ছে। নতুন পে স্কেলের খসড়া অনুযায়ী বর্তমানে চালু থাকা ২০টি গ্রেডই বহাল থাকছে, তবে বড় পরিবর্তন আসছে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধানে। এই ব্যবধান ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮-এ নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। সহজ কথায়, ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার জোর সুপারিশ রয়েছে। অর্থাৎ গ্রেড ভেদে মূল বেতন ১০০ থেকে ১৪০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এছাড়া ১০তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন যাতায়াত ভাতা চালুর বিষয়টিও টেবিলে আছে। এই নতুন পে স্কেলের সুবাতাস কিন্তু শুধু বর্তমান চাকরিজীবীরাই পাবেন না। দেশের প্রায় ৯ লাখ পেনশনভোগীও এই সুফল পেতে যাচ্ছেন। বিশেষ করে যারা স্বল্প পরিমাণ পেনশন পান, তাদের আর্থিক সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এমপিওভুক্ত শিক্ষকরাও এই নতুন কাঠামোর আওতায় আসবেন, যা তাদের দীর্ঘদিনের আর্থিক কষ্টের অবসান ঘটাতে পারে। তবে বর্তমানে চালু থাকা ১০% মহার্ঘ ভাতা এই নতুন বেতন কাঠামোর সঙ্গে কিভাবে অ্যাডজাস্ট বা সমন্বয় করা হবে, তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের একটি বিশেষ কমিটি এখন কাজ করছে। তবে এত সব তথ্যের মাঝেও সরকারি কর্মচারীদের একটি বড় অংশের দাবি, নীতি নির্ধারণী পর্যায় থেকে এখনো কোনো লিখিত বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। গণমাধ্যমের রিপোর্টের উপর ভিত্তি করে এই আলোচনাগুলো চলছে। অর্থনৈতিক এই চ্যালেঞ্জের সময় নতুন পে স্কেল শেষ পর্যন্ত কোন রূপ নেয়, সেটাই এখন দেখার বিষয়। তবে এটি বাস্তবায়িত হলে সাধারণ কর্মচারীদের জীবনযাত্রার মান যে অনেকটাই উন্নত হবে, তা বলাই বাহুল্য। নতুন পে স্কেল নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান।